দীর্ঘ ২ দশক পর সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর ২টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। জনসভাস্থল থেকে বিস্তারিত খবর জানাতে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, কিছুটা সময় বাকি আছে, তারেক রহমানকে বরণে সিরাজগঞ্জবাসীর প্রস্তুতি কেমন দেখছেন? রওশন যেটি বলছিলেন যে প্রায় ২০ বছর পর কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সিরাজগঞ্জ সফরে আসছেন এবং তার যে এই সফর, সেই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ কিন্তু অনেকটাই উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক প্রকার উচ্ছ্বাস রয়েছে যে দীর্ঘদিন পরে তারা তাদের যে চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে পারবে, তাও দলীয় প্রধান হিসাবে সিরাজগঞ্জে আসছেন। এবং এইখানে যে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া রয়েছে, এই পাইকপাড়ার বিসিক শিল্প পার্ক এলাকায় যে নির্বাচনী জনসভা, সেটিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ইতিমধ্যেই কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে শহরের যে প্রস্তুতিগুলো নেতাকর্মীদের, সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করা হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে জনসভা স্থল, যে সভাস্থল রয়েছে, সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিন্তু এখানকার যারা নেতারা রয়েছেন, নেতাকর্মীরা, তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে সিরাজগঞ্জের এই জনসভায় সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসনের যারা সংসদ সদস্য রয়েছেন, প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীদের তারা পরিচয় করিয়ে দিবেন। পাশাপাশি পাবনা জেলার যে 5টি সংসদীয় আসন রয়েছে, এই পাবনা জেলার 5টি সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে, তাদেরকেও কিন্তু এই জনসভা স্থল থেকে তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন। পাশাপাশি যারা নেতাকর্মীরা রয়েছেন এবং স্থানীয় যারা মানুষ রয়েছে, তাদের আসলে যে প্রত্যাশা রয়েছে যে সিরাজগঞ্জের যে সমস্যাগুলো রয়েছে, মানুষের সমস্যা, পাশাপাশি নদী ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জ, এই সমস্যাগুলোর যে তার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো উঠে আসবে, এমনটাই কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং দুপুর 2টা নাগাদ এই জনসভাস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। তো রওশন, সিরাজগঞ্জের এই জনসভা স্থল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।